আসন্ন জাতীয় বাজেটে করের পরিমাণ না বাড়িয়ে পরিধি বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। দেশে বিদেশে বিনিয়োগ বাড়াতে সুপরিকল্পিত দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নীতি গ্রহণের আহ্বান জানান তারা। এমসিসিআই ও ইআরএফ এর সেমিনারে এ তাগিদ দেন তারা। গেল কয়েক বছর ধরেই মন্দাভাব দেশের অর্থনীতিতে। ঋণের উচ্চ সুদহার, রাজনৈতিক অস্থিতিশীলতা বা ব্যবসাবান্ধব পরিবেশ না থাকায় আসেনি কাঙ্ক্ষিত বিনিয়োগ, ফলে তৈরি হয়নি নতুন কর্মসংস্থান। এমন বাস্তবতার মধ্যেই আসছে নতুন অর্থবছরের বাজেট। এই দিনের সেমিনারে উঠে আসে বাজেটে বেসরকারি খাতের ভূমিকার নানা বিষয়। উদ্যোক্তারা বলেন, বিনিয়োগ বাড়াতে দরকার কর ছাড় আর প্রণোদনার সুযোগ, যা তুলে দেওয়ার আলোচনা রয়েছে আসছে বাজেটে। বলা হয়, বাজেটে রাজস্ব আদায়ের গুরুত্ব দেওয়া হলেও সেই অনুপাতে পদক্ষেপ নেই বিনিয়োগ আকর্ষণের। কর হার নয়, কর জাল বাড়ানোর তাগিদ দেন আলোচকরা। ভ্যাট যদি আমরা 15% থেকে কমিয়ে 7.5% করতে পারি, হয়তো দেখা যাবে ভ্যাট কালেকশন অনেক গুণ বেড়ে যাবে। তখন মানুষ স্বপ্রণোদিত হয়ে ভ্যাট হয়তো দিতে চাইবে অনেকে। ট্যাক্স পেয়ারদের টাকাগুলো কিভাবে খরচ হয় এটা আমরা সবাই জানি। তো আমার কথা হলো, যদি সরকার কোয়ালিটি এক্সপেন্ডিচারের দিকে মনোযোগ দিয়ে থাকে তাহলে জনগণ আরো বেশি উৎসাহিত হবে। বারবার নীতি পরিবর্তনের ফলে বিনিয়োগে আস্থা অর্জিত হচ্ছে না উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে সহজ ব্যবসা নীতি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে সরকারকে। লুক ইনটু ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তাদের ট্যাক্স রেট কত? 22%। আর আমি যদি ট্যাক্স রেট 27.5 রাখি আর ইফেক্টিভ ট্যাক্স রেট যদি আমি 40-50-এ নিয়ে যাই, তাহলে কে প্রাইভেট ইনভেস্টমেন্ট, বাংলাদেশি ইনভেস্টর যে আছে, কে ইনভেস্ট করবে? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিভাবে অ্যাট্রাক্ট করবেন? কাঁচামালের উপর শুল্ক ও ভ্যাট হ্রাস করা হলে দেশীয় শিল্প আরও শক্তিশালী হবে। র মেটেরিয়ালের উপর এখানে এসডি দেওয়া আছে 10%। হয়ারেজ র মেটেরিয়ালই যদি আমি এসডি ইম্পোজ করি, তাহলে আমি শিল্পের বিকাশটা কোথায় করলাম? তাহলে যারা ফিনিশ গুডসটা ইম্পোর্ট করছে, যারা লোকালি ভ্যালুয়েট করছেন, আমি তাদেরকে এনকারেজ করছি। মূল্যস্ফীতির চাপ সামলাতে নিত্য প্রয়োজনীয় পণ্যে কর ছাড়ের গুরুত্ব উঠে আসে এই দিনের সেমিনারে। যেমন তেলের জন্য আমি শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।